ধুর, ছুটির দিনে কি করব। এবছর সেরকম নিজে হাতে এঁচোড় খাইনি রান্না করে। ওই বাইরে থেকে একবার দুবার আনিয়ে খেয়েছিলাম। আর নিজে না করলে হয়, তাই এঁচোড়টা কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই যে আমি রান্নার ভিডিওগুলো করি কেন বলো তো? নিজেকে একটু এনগেজ রাখার জন্য। আসলে পরনিন্দা পরচর্চা করতে ঠিক ভালো লাগে না, ওটা আমার টাইপ নয়। আর সাজগোজ যারা করে আমার তাদের খুব দেখতে ভালো লাগে, কিন্তু নিজে বড্ড কুঁড়েমি লাগে। আর আমি দেখেছি একটু সাজগোজ করলেও আমাকে তেমন কিছু ভালো লাগে না। যেমন সুরত তেমনই তো হবে। তেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। আরে এঁচোড় চিংড়ি তো রান্না করছো, এটা কে না জানে? সবাই জানে এঁচোড় চিংড়ি রান্না করতে। কিন্তু আরে ভাই, আমারও তো সময়টা কাটাতে হবে। তোমাদের বিরক্ত না করে কি করে থাকি বলো? কারোর সাথে তো আর দেখা হয় না সামনাসামনি, তাই এটাই আমার কথা বলার মাধ্যম, বুঝতে পেরেছো? এই চিংড়ি কটা রয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। এটা দিয়েই আপাতত কাজ সারতে হবে। আর এই যে এঁচোড়টাকে সেদ্ধ করার পর জল ঝরাতে দেওয়ার পর এইরকম অবস্থা হয়েছে। এঁচোড় সেদ্ধ করার সময় কিন্তু একটু হলুদ দিয়ে দিতে হয়, না হলে যা আঠা। এমনিতে তো জীবনে কোনো আঠা নেই, যত আঠা আমার খাবার দাবারে। এই আলু আর চিংড়ি মাছটাকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি। আমি একসাথেই করেছি, কতবার করবো? আমি তো আর পাকা রাঁধুনে নয়, আর আমার এটা রান্নার চ্যানেলও নয় যে ভালো করে রাঁধতে হবে। আমার ইচ্ছে হয়েছে তাই রাঁধছি, আর তোমাদের বাধ্য করছি জোর জোর করে দেখার জন্য। এবার তোমরা যদি না দেখতে চাও স্কিপ করে দিতে পারো, জবরদস্তি কিছু নয়। এই আমার ভুলভাল রান্না না দেখেও তোমাদের সময়টা ভালোভাবে কাটবে, আমি জানি। এই দেখো, তেলে যা যা মশলা ঘরে থাকে, মানে আদা জিরে ধনে একটু গরম মশলা সমস্ত কিছু দিয়ে নাড়াচ্ছি। আরে ভাই, এঁচোড় চিংড়ি সবাই জানে, এত বলার কি আছে? আরে প্লিজ একটু শোনো না, না হলে আমার যে ভাল লাগবে না। আর আমার আদি এবং অকৃত্রিম একটা জিনিস, যেটা সব সময় আমার বাড়িতে থাকে এবং সব কিছুতেই প্রায় মেশাই, ডাল ছাড়া, এই মিশিয়ে দিলাম। এটা না হলে না খাবারটা ঠিক জম্পেশ হয় না। মানে দইটা তোমার ঠিক মেশাতেই হবে। এবার দইটা দেওয়ার পর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘোটাতে হবে, নাহলে কিন্তু হবে না, দইটা কেটে যাবে। আগে ফেটিয়ে নিলে ভালো হতো, না আমার পক্ষে সেটাও সম্ভব না। রান্না দেখাবে অথচ প্রপার প্রসিডিওর মানুষকে শেখাবে না, এইভাবে মানুষকে মিসগাইড করার দরকার কি? প্লিজ তোমরা একটু দেখে নাও কোথায় কোথায় ভুল হচ্ছে, সেগুলো একটু বলবে বলে। এইবার সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে ফুটে গেলেই আলু আর চিংড়ি মাছটা দেওয়ার পরে খানিকক্ষণ একটু ফোটাবে। ফোটানোর পরে আরেকটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবে। ঘি না দিলেও হয়, কারণ চিংড়ি মাছে ঘি দিলে আরও বেশি রিচ হয়ে যায় জিনিসটা। এই হলো আমার এঁচোড় চিংড়ির ফাইনাল রেজাল্ট। এই করতে পেরেছি মোটামুটি, দেখা যাক খেতে কেমন হয়। হোক না হোক, রান্না তো করেছি, ব্যাস এটাই যথেষ্ট।